নিতে হয়েছে, তার ওয়াইফকে, তার মাকে, আর বাচ্চা মেয়েদেরকেও তখন ম্যাচিওর্ড হতে হয়েছে, বাচ্চা ছেলেদেরকেও ম্যাচিওর্ড হতে হয়েছে। এভাবে করে যে আমাদের সামাজিক এবং পারিবারিক পুরো সিস্টেমটাকে যে কলাপস করা হলো, এটার জন্য আওয়ামী লীগের কি বিচার হবে না? আমরা তো নির্যাতিত মানুষটাকে দেখছি, তার পিছনে যে পরিবারটা আছে, একটা মানুষ নির্যাতিত হলে, গুম হলে তার সাথে সাথে আশেপাশে অন্তত 20টা পরিবার এফেক্টেড হয়। সেই যে এফেক্টেড পরিবারগুলো দূরে থাক, শুধুমাত্র তার নিজের পরিবার যে এফেক্টেড হচ্ছে, নিজের পরিবার যে প্রায় ধ্বংসের সম্মুখীন পর্যায়ে চলে যাচ্ছে, সেই পরিবারটার ক্ষতিপূরণ কে দিবে? এই আসলেই সত্যি কথা এটাই যে এই যে এটার যে ক্ষতিপূরণ, এইটার বিষয়ক আলাপ আমাদের এখন পর্যন্ত কোনো এনজিও দিতে পারে নাই, কোনো সিভিল সোসাইটির কোনো লোকও দিতে পারে নাই, আমাদের কোনো যারা ব্যক্তি ইনস্টিটিউশন হয়ে উঠেছেন বাংলাদেশে তারাও কখনো এটা দিতে পারেন না। এই পরিবারগুলোর ক্ষতিপূরণ আমাদেরকে আদায় করতে হবে। যদি এটার একমাত্র ক্ষতিপূরণ যদি বলেন জাস্টিস, আমি যে একটা কথা বলি যে জাস্টিস আমরা কখনোই করতে পারি না, জাস্টিস একমাত্র করতে পারেন উপরওয়ালা। জাস্টিস আমরা শুধুমাত্র অ্যাসপায়ার করতে পারি যে আমরা জাস্টিস করব, আমরা ন্যায় বিচার করব, এটা আমরা অ্যাসপায়ার করতে পারি, বাট হিউম্যান বিইং ইজ নট ক্যাপেবল টু ডু সাচ দ্য থিং। তো জাস্টিস যদি আপনি অ্যাসপায়ারও করেন, তাইলে আপনাকে সমস্ত ধরনের স্টেককে আপনার বিচার ব্যবস্থার আন্ডারে, আপনার কমিউনিটির আন্ডারে, আপনার জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। সেটা যদি একমাত্র আমরা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অঙ্গহানির পরে আপনি তাকে একটা পা লাগাই দিলেন, শুধুমাত্র এইটা জাস্টিস না, বা এইটা তার ক্ষতিপূরণ না। তার ক্ষতিপূরণ হচ্ছে তাকে সামাজিকভাবে রিহ্যাবিলিটেট করা এবং তার পরিবারকে সুরক্ষা দেওয়া, এরকম যাতে আর কোনো দিন না হয় সেই ব্যবস্থা করা। আমার যদি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, আমার যদি হাত চলে যায়, বা আমি যদি গুমের শিকার হই, আমি একমাত্র একটা জিনিসই চাইবো, এই জিনিসটা যাতে আর কোনো দিন কারো সাথে না হয়। তো ওইটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাইলে এখানে ন্যায় বিচারের সম্ভাবনা বা ন্যায়ের সম্ভাবনা আপনি খুঁজে পাবেন।